মধ্যরাত মিরপুর 10-এর চিত্র এটি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশের অতিরিক্ত ফোর্সের সাথে কথা বলছিলেন যারা আন্দোলনরত ছিলেন, এবং অতিরিক্ত ফোর্স এখানে কেন নিয়ে আসা হয়েছে সেই প্রশ্নও তুলছিলেন আন্দোলনকারীরা। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নিয়মিত প্রোটোকল, এবং সেই প্রোটোকল অনুযায়ী এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং আপনারা জানেন যে গত 19 মে মিরপুরে রামিসাকে পাশবিকভাবে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়, এবং এই বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। মিরপুর 10 পুরোপুরি অবরুদ্ধ ছিল, এবং চারপাশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে ফেলে আন্দোলনকারীরা। এবং আমরা দেখতে পাই সর্বশেষ পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন, এবং তাদের সাথে কথা বলে এই মুহূর্তের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন যে একটি সড়ক ইতিমধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হচ্ছে। তবে এখানের যে বিষয় আমরা দেখতে পেয়েছি, এক পাশে রাস্তা খুলে দিলেও অপর প্রান্তে সড়কে শুয়ে পড়েছে আন্দোলনকারীরা, তারা রাস্তা ছাড়তে নারাজ। আরেকটি পক্ষ এসে সড়ক অবরুদ্ধ করছেন, এবং অবরুদ্ধ করার পর পুলিশের সাথে আবারও তাদের বাকবিতণ্ডা চলছে।